আসসালামু আলাইকুম। আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা, শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। আজকে অত্যন্ত ভারাক্রান্ত মনে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আজকে দিশেহারা বাংলাদেশের ইতিহাসে আমার জানা মতো এত বড় ধরনের দুর্ঘটনা এবং এমন মর্মান্তিক ঘটনা আর কোনো সময় ঘটেছে বলে আমার স্মরণ আসছে না। যে শিশুগুলি আজকে প্রাণ হারিয়েছে তার সঙ্গে অনেক তাদের শিক্ষক শিক্ষিকা অনেক সাধারণ মানুষও প্রাণ হারিয়েছে। কিন্তু আমরা যখন কথা বলি সবসময় বলি যে আল্লাহ তাদের গুণাখাতা মাফ করে দেন। এই শিশুগুলির গুণা করার মতো সুযোগও তারা পেল না। আমরা তাদেরকে এটুকু সুযোগ দিতে পারলাম না যে তারা জীবনটাকে একটু দীর্ঘায়িত করতে পারত। আমরা জানি দুর্ঘটনা বলা হয়, দুর্ঘটনা তো হঠাৎ করে ঘটে, এটা নিয়ে কে কি বলতে পারে, যে কোনো দেশে যে কোনো সময় হয়। কিন্তু আমি বলতে চাই আমাদের দেশের এই দুর্ঘটনা কিন্তু একেবারে হঠাৎ করে হয় না। আমাদের দুর্ঘটনা প্রায় প্রতিদিনই হয়। হয়তো বিমানের দুর্ঘটনা আজকে হঠাৎ করে হলো, বাসের দুর্ঘটনা, লঞ্চের দুর্ঘটনা, এই যে বিভিন্ন ধরনের যানবাহনের দুর্ঘটনা, বিভিন্ন লঞ্চের দুর্ঘটনা, এটা নিত্যনৈমিত্তিক দুর্ঘটনা। এমন কোনো দিন নাই যেখানে আমাদের দুর্ঘটনা হচ্ছে না। দুর্ঘটনার সাথে দুর্ভোগ, দুর্ঘটনার দুর্যোগ, যেখানে আমাদের দেশে দুর্যোগ হয়। এই দুর্ঘটনা আর দুর্যোগ মানুষের কষ্টের সীমা থাকে না। আর থাকে দুর্নীতি, আর থাকে বিভিন্নভাবে মানুষকে কষ্ট দেওয়া। এই সব দুর্ঘটনা ঘটে। সঠিকভাবে যখন শাসন চলে না তখনই দেশে দুর্ঘটনা ঘটে এবং দুর্ঘটনার সিরিয়াল হতে থাকে। যখন কেউ কোনো নিয়ম নীতি মানে না, সরকারের কোনো কার্যকরী ব্যবস্থা থাকে না। দুর্ঘটনার সঙ্গে আবার দুর্যোগ, সেটার একই ব্যবস্থা। আবার দুর্ভোগ হয়, দুর্ভোগ, সেটারও কোনো শেষ নাই। দুর্নীতি, এটারও কোনো শেষ নাই। বর্তমান সরকারে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি তাদের প্রায়োরিটি হলো কাউকে ফেসিবাদের দোষর আর কাউকে ফেসিবাদ আখ্যা দিয়ে তার পিছনে লাগা। বিভিন্নভাবে লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা মামলা দিয়ে রাজপথে তাদেরকে আটক দিতে পারা। তারা কাছে এইসব ব্যাপার নিয়ে তাদের বিচার করতে হবে, তারপরে সংস্কার করতে হবে, তারপরে নির্বাচন হবে। দেশে এখন যে অবস্থা চলছে তার প্রধান কারণ হলো দেশে রাজনৈতিক স্থিতিশীলতা নাই। রাজনৈতিক স্থিতিশীলতা কেন নাই? কেননা দেশে কোনো নির্বাচিত গ্রহণযোগ্য সরকার নাই। যারা জনগণের সরকার, এমন কোনো সরকার নাই। জনগণের কাছে জবাবদিহি যাতে আছে, এরকম কোনো সরকার বর্তমানে নাই। এখন প্রশ্ন আসছে যে জনগণের সরকার করার জন্য যে অবস্থা দরকার ছিল সেটা যখন করেননি, তার ফলে যে স্বাভাবিকভাবে রাজনৈতিক স্থিতিশীলতা আসছে না। রাজনৈতিক স্থিতিশীলতা না আসলে সামাজিক স্থিতিশীলতা আসে না, আইন শৃঙ্খলার অবনতি। একই সঙ্গে সামাজিক স্থিতিশীলতা না আসলে অর্থনৈতিক স্থিতিশীলতা আসে না। আপনারা হয়তো জানেন না, দেশে বেকার সমস্যা ভালো ভালো আকার ধারণ করেছে। জিনিসপত্রের দাম আকাশচুম্বী হয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষের আয় ইনকাম প্রতিদিন কমে যাচ্ছে। এখন আজকে খবর শুনলাম, যে খবর বিভিন্ন মিডিয়াতে কালকে থেকে আসছে, সেটা হলো ট্রাম্পের যে ট্যারিফ নীতি, তাতে করে 50% উপর এখন আমাদেরকে ট্যাক্স দিয়ে আমেরিকাতে ব্যবসা করতে হবে। তাতে করে কয়েক হাজার মিল কারখানা বন্ধ হয়ে যাবে, কয়েক লক্ষ মানুষ এখনই বেকার হয়ে যাবে আগামী এক মাসের মধ্যে। এই বেকার মানুষগুলি কোথায় যাবে? কোথায় খাবার পাবে? মানুষের সরকার কোথায় থেকে আয় ইনকাম করবে? সরকার বলে রিজার্ভ অনেক ভালো। ভালো কেন? রিজার্ভ খরচ হচ্ছে না, দেশে কোনো উন্নয়নমূলক কাজ হচ্ছে না, দেশে কোনো রকম জিডিপির গ্রোথ নেই, কোনো রকম ইনভেস্টমেন্ট নেই, কোনো রকম ভালো কাজ যেটা থেকে মানুষের উপকৃত হতে পারে সেরকম কোনো কাজ নেই। কোনো র মেটেরিয়াল আসছে না, কোনো মেশিনপত্র বিদেশ থেকে আসছে না। তো সেই জন্যই আছে। বিদ্যুৎ পাচ্ছেন কেন? তাও আজকে থেকে অনেক জায়গায় অনেক ডিস্ট্রিক্টে বিদ্যুৎ বন্ধ হয়ে গেছে। পাচ্ছেন কেন? মিল ফ্যাক্টরি নাই, বিদ্যুৎ দিনে গে, বিদ্যুৎ খরচ করার লোক নাই, পুলিশ করে তারা বসে থাকে, ওই জন্যই বিদ্যুৎ পাচ্ছেন। এগুলো কোনোটা ভালো লক্ষণ নয়। সামাজিক স্থিতিশীলতা ছাড়া, রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া সামাজিক স্থিতিশীলতা আসবে না। সামাজিক স্থিতিশীলতা ছাড়া অর্থনৈতিক স্থিতিশীলতা আসবে না। অর্থনৈতিক স্থিতিশীলতা ছাড়া দেশের মানুষ সামনের দিকে
কে মারা যাবে? দুর্ভিক্ষ অলরেডি শুরু হয়ে গেছে। আমি একটা সরকারি সার্ভের কথা শুনেছি, আমার কাছে তথ্য নেই জন্য বলতে পারলাম না। সেখানে তারা বলেছে ঢাকা শহরের 60% লোক 2 মাসের মধ্যে প্রোটিন মাছ মাংস খেতে পারে নাই এক বেলাও। দুর্ভিক্ষ তো শুরু হয়ে গেছে ভাই। এখন আমার রাস্তাপথে জনগণের কোনো নিরাপত্তা নাই। আর বর্তমান সরকার এই নিরাপত্তাহীনতা সৃষ্টি করছেন ওনারা। মানুষকে মানুষের বিরুদ্ধে এনে নিয়ে দেওয়া হয়েছে। জাতিবাদ নাম দিয়ে, জাতিবাদ দোষর নাম দিয়ে যে কোনো মানুষের বিরুদ্ধে আর বাকি মানুষকে প্রতিহিংসা, ঘৃণা, অত্যাচার, যে কোনো ধরনের বিপরের নির্যাতন করার জন্য সে ফ্রি লাইসেন্স দিয়ে দিচ্ছে। মানুষের মানুষে এমন ঘৃণা, মানুষের মানুষে এমন বিদ্বেষ, মানুষের মানুষের প্রতিহিংসা এবং এত হিংস্রতা বাংলাদেশের ইতিহাসে বাঙালি সমাজ কোনোদিন দেখে নাই। এই বর্তমান সরকার যেটা সৃষ্টি করে দেশে এই বিরাটভাবে আইন শৃঙ্খলা